প্রথমেই দেখো এই মাছগুলো ভেজে নিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে যাওয়ার পর তরকারিটা বসাবো। তরকারিটা কচু, আলু, বেগুন, মাছ দিয়ে একটা ঝাল হবে। আমাদের পান্তা ভাতের সাথে এরকম কচু আলুর একটা তরকারি করতে হয়। এই যে দেখো এখানে সব কিছু সবজি কাটা আছে আর মাছগুলো ভাজা হয়ে গেছে। মাছগুলো ভাজা হয়ে যাওয়ার পর এখানে সবজিগুলো ভাজতে বসিয়ে দিয়েছি। সবজিগুলো একটু ভেজে নিয়ে তারপরে কড়াইতে লঙ্কা, হলুদ, নুন, পেঁয়াজ, আদা, রসুন সব কিছু একসাথে দিয়ে কষিয়ে নিয়ে জল ঢেলে দিয়েছিলাম। আর তোমাদের সকলকে জানাচ্ছি আমার তরফ থেকে খুব 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 সরি। কারণ কী বলো দেখিনি, আমার ফোনটার না কিছু একটা মানে ফোনের বা অ্যাপসের কোনো একটা প্রবলেম আছে। একটা ভিডিও একটু বড় হলেই প্রবলেম হয়। এই ভিডিওটা 3 মিনিটের ভিডিও, কিন্তু কিছুতেই আমি একবারে জয়েন্টে তোমাদেরকে দিতে পারছি না, ওরকম আটকাচ্ছে। তার জন্য এরকম কেটে কেটে ভিডিওটা শেয়ার করছি তোমাদেরকে। আর এই যে দেখো তরকারিটা হাফ সিদ্ধ হয়ে যাওয়ার পর মাছগুলো তারপরে দিয়ে দিয়েছিলাম তরকারির মধ্যে। তারপরে সুন্দর করে ফুটে যাওয়ার পর তরকারিটা নামিয়ে নিয়েছি। আর তরকারি হয়ে যাওয়ার পরে উড়ন শালটা সুন্দর করে নাতা টাতা দিয়ে দিয়েছি, দিয়ে পরিষ্কার করে নিয়েছি। আর রান্না বান্না করে আমার অবস্থাটা হয়েছে দেখো, একদম গরমেতে যা তা অবস্থা হয়ে গেছে।